সাম্প্রতিক সময়ে দেশের পূর্ব অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার ভয়াবহতা বেশি হওয়ায় সরকারের পাশাপাশি দেশের ছাত্র জনতা নিজেদের মতো করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিস্তারিত থাকছে ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে। বুধবার ফরিদপুরের সাধারণ ছাত্র জনতার উদ্যোগে ও ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোফাজ্জেল হোসেনের সার্বিক সহযোগিতায় নোয়াখালী সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ করা হয়। শুকনা খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, চিনি, খেজুর, বিস্কুট, লবণ, ৫ লিটার খাবার পানি এবং ঔষধের মধ্যে ছিল জ্বর, ঠান্ডা, অ্যালার্জি ও গ্যাসের ট্যাবলেট, ছোট বাচ্চাদের জন্য জ্বর, ঠান্ডা, কাশির স্রাব, স্যানিটারি প্যাড, খাবার, স্যালাইন, মোমবাতি এবং আগুন জ্বালানোর জন্য গ্যাস লাইট ইত্যাদি। ডুমুরুয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন সাদ্দামের সহযোগিতা নিয়ে ইউনিয়নের বন্যা কবলিত মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দেন ফরিদপুরের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহাদ বিন ওসামা, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র আজিজুল মৃধা, গণিত বিভাগের ১ম বর্ষের ছাত্র সামিউল সিয়াম, আব্দুল্লাহ আল নাসিম ও সাইফুর রহমান সিয়াম সহ অনেকে। আমাদের ঘরে পানি শেষ, চুলে চাকি সব ডুবে গেছে, পাকঘরটা ডুবে গেছে, ঘরের মাল সামান নষ্ট হয়ে গেছে, আমরা থাকতে পারি না। আমাদের বাড়ি মাদারীপুর, আমি এইখানে আমার শ্বশুর বাড়ি। তো আমি অনেক খুশি যে ফরিদপুর থেকে লোক এইখানে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। এই জন্য আমি বহুত গর্বিত এবং অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে। পয়সার সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমাদের কাছে পয়সা আছে, ঘর দুয়ার আছে, সব কিছু আছে, কিন্তু এখন ঘর তো পানি নিছি যেখান থেকে। আমরা এখানে তো আশ্রমের মতোই আসছি। তো এখানে আর বাকি হইলো আমাদের কাছে টাকা আছে, কিন্তু আমি বাজারে যাইতে পারতেছি না, কারণ এখানে বুক সমান পানি। বাজারে যাইয়া বাজারেও কিছু পাওয়া যায় না, বাজারে ওরা বলতেছে ওদের সামান শেষ, নাই কিছু নাই, যে আমরা আপনাদের কোথেকে টাকা দিলেও তো আমরা সামান দিতে পারবো না। এই হলো আমাদের সংকট, নইলে বাকি টাকা পয়সার অন্য কিছু সংকট নাই। সংকট হচ্ছে যাওয়া আসা, এরপরে জিনিসগুলো আনা, এইটাই হলো আমাদের সমস্যা। তো আর বাকি আমাদের এমনি আলহামদুলিল্লাহ তোমরা যা দিতেছ বা আসতেছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমাদের সবার জন্য, বাংলাদেশের সবার জন্য আমরাও দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবো। জি, আমরা খুব কষ্টে আছি, ওনারা আমাদের জন্য ত্রাণ নিয়ে আসছে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা রান্নাবাড়া করতে পারতেছি না, আমরা খুব কষ্ট, আমাদের ঘরে অনেক পানি উঠে গেছে। যে ভাইরা আসছে, ভাইরা যে সহযোগিতা আমাদেরকে করছে, আমরা এটা সারা জীবন স্মরণ করব। আল্লাহ যেন আপনাদের ভালো করে, আমাদের এলাকার প্রতি আপনারা যে আন্তরিকতা দেখাচ্ছেন, এই জন্য আল্লাহর কাছে আপনারা যেন ভালো পান, আপনারা অবশ্যই ভালো পাবেন। আপনারা ভালো কাজ করতেছেন। আমাদের এলাকায় পুরো সম্পূর্ণ পানি উঠে গেছে। এই যে আমার ঘর, এবার প্রচুর পরিমাণে এখনও পানি, আগে আরও বেশি ছিল, এখন কিছুটা কমছে। যে ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। এখন আমরা সবাই পাইছি আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে আমাদের পার্শ্ববর্তী সবাইকে ওনারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ যেন ওনাদেরকে ভালো করে, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। না, আমার এই 65 বছর বয়সে আমি এতটুকু এই বন্যা দেখি নাই, এবং কি আমার পূর্বপুরুষরা আমাদেরকে কোনো সময় বলে না যে আমরা এত পানি। তো এখন আমরা অসহায় অবস্থা আছি, আমাদের চতুর্দিকে পানি থইতে করতেছে, ওনারা আমাদেরকে এখন টান দিয়ে যাইতেছে। এই জন্য ওনাদেরকে খুবই আমরা ধন্যবাদ জানাই, এবং কি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করি।